নমস্কার ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুদ্ধ পূর্ণিমা, আপনারা সবাই জানেন। তার উপর আবার আজকে সোমবার। সেই জন্য ভাবলাম আজকে আপনাদের কাছে, এটা আমার 23তম ভিডিও। আর আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নামও চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। আজকে সেই জন্য আজ বুদ্ধ পূর্ণিমা কেন, কিছু এই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদেবের জন্ম রহস্য হিসাবে আমি পৌরাণিক কাহিনী হিসাবে আলোচনা করতে চলেছি। প্রথমে শুরু করার আগে আমি আমার পিতামাতার আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি। অর্থাৎ শ্বশুরবাড়ি কপিলাবস্তু থেকে ফেরার পথে যখন তিনি যাচ্ছিলেন স্বামীর গৃহে, নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী নগরে শালগাছের তলায় সিদ্ধার্থকে জন্ম দেন। সিদ্ধার্থর মাতা কে ছিলেন হচ্ছে মায়াদেবী, আর পিতা হচ্ছেন শুদ্ধোদন। সপ্তম দিনের মাথায় মায়াদেবীর মৃত্যু হয়, অর্থাৎ সিদ্ধার্থের মাতার মৃত্যু হয়। এবার শুদ্ধোদন ঠিক করলেন যে তার শিশু নামকরণের জন্য 8জন ব্রাহ্মণকে ডাকলেন। সেই 8জন ব্রাহ্মণ এসে তার নাম দিলেন হচ্ছেন সিদ্ধার্থ, যার অর্থ হলো যিনি সিদ্ধিলাভ করেছেন। এবার পর্বত থেকে আসা একজন সন্ন্যাসী, তাকে অসিত নাম ছিল তার। তো তিনি বলেন যে তিনি হয় ভবিষ্যতে রাজ চক্রবর্তী হবেন, না হলে তিনি মানে সন্ন্যাসী হয়ে সিদ্ধিলাভ করবেন। তারপরে লাস্টে একজন কনিষ্ঠ ব্রাহ্মণ এসে তার শুদ্ধোধনকে বলেন যে তিনি অর্থাৎ সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করবেন। এইবার কি হলো, এবারে শুদ্ধোধন ঠিক করলেন যে এরকম মানে এই শিশুকে কে লালন পালন করবেন, সমস্ত কিছু সিদ্ধান্ত নিলেন। কি মায়াদেবীর মানে মায়াদেবীর মানে একজন মানে ছিল, অর্থাৎ সিদ্ধার্থর মাসির কাছে তিনি মানুষ হয়েছেন বিমাতা যাকে বলা হয়। সিদ্ধার্থর বিমাতা অর্থাৎ মাসির কাছে 16 বছর তিনি লালিত হন। এরপর সে শুদ্ধোদন আর তার বিমাতা কে ছিলেন, তার নামটাও আমি বলে রাখছি, মহাপ্রজাপতি গৌতমী, মনে রাখবেন। মহাপ্রজাপতি গৌতমীর কাছে লালিত হন 16 বছর বয়স পর্যন্ত। এমনকি ঠিক করা হয় যে এরপর সিদ্ধার্থর বিবাহ দেওয়ার প্রয়োজন। এবার বিবাহ হয়েছিল কার সাথে? তার স্ত্রী হচ্ছেন যশোধরা। বিবাহ হওয়ার পরে তাদের একটা ছোট্ট ফুটফুটে এক সন্তানও হয়, যার নাম ছিল হচ্ছে রাহুল। এরপরে কি হয়, টানা 29 বছর পর্যন্ত রাজপ্রাসাদে তিনি অর্থাৎ সিদ্ধার্থ জীবন অতিবাহিত করেন। এরপরে পরবর্তীকালে মাঝে মধ্যেই তিনি তার সারথি ছন্নকে নিয়ে বেরিয়ে পড়েন, রাজপ্রাসাদ থেকে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। এমনকি তিনি ঠিক করলেন যে এখানে দেখেছে তার চোখে পড়েছে অত্যন্ত মানে দুঃখিত মানুষ, তারপর হচ্ছে মৃত মানুষ, আর হচ্ছে সন্ন্যাসীদেরকে তিনি দেখেন। এইসব জিনিসটা দেখে তার সারথি ছন্নকে জিজ্ঞাসা করেন যে এইগুলো কিসের জন্য। তখন ছন্ন বলেন, রাজকুমার, সমস্ত কিছু মানে নিয়তির ফল, এই নিয়তির ফলের দ্বারাই সমস্ত কিছু নির্ধারিত হয়। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৃত মানুষ মানে বয়স হলে, অর্থাৎ বার্ধক্য বয়সে মৃতপ্রায় হলেই মানুষের মৃত্যু অবধারিত। তাছাড়া আপনি যে সন্ন্যাসীদেরকে দেখছেন, সন্ন্যাসী হচ্ছে একমাত্র এই দুঃখ দরিদ্র দুস্থদের জন্যই এই মানে গার্হস্থ্য জীবন ত্যাগ করে এই মণ্ডিত মস্তক হয়েই সন্ন্যাসী হয়েছেন তারা। তখন সিদ্ধার্থর মনে একটা দাগ কাটে। এরপর তিনি ঠিক করলেন যে তিনিও দুস্থ দরিদ্রদেরকে তিনি সাহায্য করার জন্য তিনিও তপস্যা করবেন, কঠিনতম কঠিন। তারপরে তিনি ঠিক করলেন যে বুদ্ধগয়া গিয়ে আলাম কালাম নামে একজনের কাছে সমস্ত কিছু কীভাবে মানে তপস্যা করতে হবে সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করেন। এবং তিনি এবং আরও 5জন ব্রাহ্মণ মিলে তারা সবাই মিলে 6 বছর টানা তপস্যা করেন। কিন্তু দেখা গেল তাছাড়া সেই মুহূর্তে তখন দেখা যায় যে সিদ্ধার্থর সারা মানে শরীর পুরো অস্থি নিমজ্জিত হয়ে যায়, এমনকি তার মৃতপ্রায় অবস্থাও হয়ে পড়ে। তখন তিনি ঠিক করলেন, না, এই শরীরকে কষ্ট দিয়ে কোনো রকম তার সিদ্ধি লাভ করা সম্ভব নয়, এমনকি বোধজ্ঞান হওয়া সম্ভব নয়।
তারপরে তিনি ঠিক করলেন যে তিনি আবার বিলাসবহুলের দিকে যে যাবেন কিনা ঠিক করছিলেন। তখন এমন সময় তিনি যখন দেখলেন যে এক গ্রাম্য নারী সুজাতার কাছে তিনি পরমান্ন গ্রহণ করেন। এই পরমান্ন গ্রহণ করার পর যখন তিনি দেখেন যে তার আরও 5 জন যে সঙ্গী ছিল, মানে সাধন সঙ্গী যাকে বলা হয়, সাধন সঙ্গী তারা তাকে পরিত্যাগ করেন। এরপর পরমান্ন গ্রহণ করার পর করার পর তিনি আবারও সিদ্ধান্ত নিলেন, যিনি যতক্ষণ না তিনি তা মানে কেন মানুষের এই দুঃখ, কেন মানুষের দুর্দশা নিবারণ করতে কীভাবে পারবেন, কী করে পারবেন, কেন হচ্ছে এরকম দুঃখ কষ্ট, সেই নিবারণের উপর যতক্ষণ না তিনি খুঁজে বার করে ততক্ষণ পর্যন্ত তিনি এই তপস্যা ছেড়ে উঠবেন না। তিনি তপস্যা করতেই থাকবেন। টানা 49 দিন তপস্যা করার পর তিনি সিদ্ধিলাভ করেন, এমনকি তার বোধজ্ঞান লাভ হয়। এই বোধজ্ঞান লাভ হওয়ার কারণে তিনি তার নাম হয় হচ্ছেন বুদ্ধদেব। এরপর তিনি আস্তে আস্তে সমস্ত মানুষের তিনি দুঃখ মোচন করা দুঃখ দুর্দশা থেকে বের হওয়ার উপায় বলে দেন, এমনকি তাদের দুঃখ দুর্দশা কীভাবে দূর হবে সেগুলো সমস্ত কিছু বলতে শুরু করেন। এইভাবে তার মানে আশা পরিচালিত শুরু হয়। এইভাবে তিনি জীবন অতিবাহিত করে থাকেন এবং মানুষের দুঃখ দুর্দশা থেকে দূর হওয়া কী করে সম্ভব সমস্ত কিছু সমস্ত কিছু তিনি বলতে শুরু করেন। এইভাবে আস্তে আস্তে তার ভক্তগণ তাদের ভিড় হতে শুরু হয়। এই ভক্তগণদের আসা শুরু এমনকি তাদের দুঃখ দুর্দশা দূর করতে শুরু করলেন। এই ছিল তার হচ্ছে কারণ। আর তাছাড়া এই ছিল আমার আজকে পৌরাণিক কাহিনী, বুদ্ধদেব কীভাবে এসলেন, তার পিতামাতার নাম কি, তার কী সম্পর্কিত সমস্ত কিছু আমি আপনাদেরকে বললাম। এটাই ছিল আজকে আমার পৌরাণিক কাহিনী। শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যেতে চাই। এই বুদ্ধদেব ছিলেন হচ্ছেন নারায়ণের 9মতম অবতার, গৌতম বুদ্ধ। গৌতম কথাটা কেন আসলো, তার যেহেতু তার বিমাতা অর্থাৎ সিদ্ধার্থর বিমাতা কে ছিলেন, মহাপ্রজাপতি গৌতমী, তার কাছে যেহেতু মানুষের, সেই জন্যই তাকে গৌতম বলা হয়। আর লাস্টে হচ্ছে যেহেতু তিনি সিদ্ধি লাভ করেছেন বা বোধজ্ঞান লাভ হয়েছিল, সেই জন্য তাকে বুদ্ধ বলা হতো। সেই জন্য এই পুরো নামটা হচ্ছে গৌতম বুদ্ধ। এইভাবে তিনি আস্তে আস্তে, এটাই ছিল আজকে আমার পৌরাণিক কাহিনী। আর আমি কি বলতে পারি, তাছাড়া আজ সোমবার বাবার বার, আর তাছাড়া আজ বুদ্ধ পূর্ণিমা। আর পূর্ণিমার দিনেই কিন্তু ওই শালগাছের তলায় লুম্বিনী নগরে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল পূর্ণিমা দিনে, সেই জন্যই নাম হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা। আর প্রথমে আমি শেষ করার আগে আমি আবারও বলে যেতে চাই আপনারা, তাছাড়া আমি সেই জন্যই এই ইউটিউবের নামটা রেখেছি, চলো সবাই ধর্মের দিক এগিয়ে যাই। কেউ সব ধর্মই এক, সব দেবতা দেবদেবী সব এক, মানে কিন্তু আমরাই একমাত্র মানে সব ভিন্ন করে দিয়েছি। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সমস্ত কিছু আমরা ভিন্ন করে দিয়েছি, কিন্তু ঈশ্বর হচ্ছে এক এবং অভিন্ন। আপনারা সবাই মাথায় রাখবেন। সেই জন্য আমরা সবাই দেখতে পাই নেপালে আর ভুটানে গেলে বুদ্ধদেবের মানে সমস্ত মঙ্ক যারা ঋষিরা হয়, তাদের মুন্ডিত মস্তক এবং তারা একমাত্র গেরুয়া বসন ধারণ করতে দেখা যায়। এই ছিল আজ পৌরাণিক কাহিনী। প্রথমে শেষ করার আগে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, আমি আগে বলতে চাই বুদ্ধদেবের। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। জয় বুদ্ধদেব। হে বুদ্ধদেব, সবার মনের আশা পূর্ণ করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাইকে মঙ্গল করো, ভালো রাখো। এটাই ছিল আজকে আমার পৌরাণিক কাহিনী। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল অ্যাকাউন্টে টিপতে ভুলবেন না। আর পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি শেষ করতে চলেছি। নমস্কার।